যায় না, আকাম কুকাম করে বেড়ায় না, মদের কাছে যায় না, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 7, সর্বশেষ 7 হলো নামাজ দেশে, নামাজ দেশে যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ দেখেন তো কারা কারা তুলনা তাদেরকে চিনে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এত সুন্দর মানুষ আমি আজকে পেয়েছি, আমি এত আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। একটা লোকের কোনো নড়াচড়া নেই, কি সুন্দর মনোযোগ দিয়ে ঠান্ডার ভিতরে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুব সমাজ আলোকিত ফাউন্ডেশন এই মাহফিলটার আয়োজন করেছে 2 বছর। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, একটু আলোকিত ফাউন্ডেশনকে একটু আলোকিত করুন আপনার দান দিয়ে। একটু ব্যাগ গেলে আপনাকে রাগ করবেন? একটু চাঁদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। সফলতার শর্তগুলো কি কি বিষয়ে সংক্ষিপ্তকারে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার বড়ত্ব, তোমার বিশালত্ব নিয়ে কিছু কথা বলেছি। তোমার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা করেছি। সৎ নেতৃত্বের জন্য কেমন গুণ থাকা দরকার, এমন গুণবাচক, এমন গুণাবলী নিয়ে কিছু কথা বলেছি। 2টো হাত পেতেছি তোমার দরবারে, মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাইয়া তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবাকে ঘাড়ে করে নিয়ে লাশটা বহন করে কবরে শোয়া দিয়েছে। আল্লাহ, একাকী যখন ভাবা হয় মনে হয় কেউ নেই আমার। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মা যারা চলে গেল কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, নাজাতের কারণ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে বড় বড় আলেম ওলামা হাত তুলেছেন। আল্লাহ মাহফিলকে বরকতময় করে দিয়েছো। আল্লাহ আলেমদের মিলন মেলা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে, আমি নগণ্য গোলাম, এখানে আলেম ওলামা, দাড়ি পাকাওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি। গোটা দুনিয়া 180 কোটি মুসলমান, নেতৃত্ব দেওয়ার মতো একজন মুসলমান ভালো শাসক নাই রে আল্লাহ। ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠায় দাও। ও আল্লাহ, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবন, ও আল্লাহ, এরকম করে তোমার পছন্দের কত বান্দার জীবন চলে গেছে, শাহাদাত বরণ করেছেন। তাদের জীবনের মূল চেতনা, মূল আকাঙ্ক্ষা, মূল প্রার্থনা একটাই ছিল, আল্লাহ এই জমিনে কোরআনের দ্বীনের আইন, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা পেয়েছে। আল্লাহ কোরআন আইন প্রতিষ্ঠা পেয়েছে। মেহেরবানি করে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে রে। 3 মাসের ব্যবধানে দেখা যাবে ওই কবর থেকে কয়েকটা হাড় ছাড়া আর কোনো কিছুই আর দেখা যায় না। সব মাটি খেয়ে শেষ করে ফেলেছে, সব অংশটুকু পোকার পেটে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।